আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে এখন হচ্ছে বিকাল বাজে 4টা। তো এখন আমি আসছি ইফতার বানাতে। তো এখানে হচ্ছে আলু ভর্তার জন্য আলুটা মথে নিয়েছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে বুটের জন্য আলু সিদ্ধ করে নিয়েছি। আর এইখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে যে ডাল ব্লেন্ডার করে নিয়েছি। এখানে বেসন, তারপর বেসন গোলায় রাখছি। তারপরে যে এখানে হচ্ছে বেগুন কেটে তারপর হচ্ছে লবণ দিয়ে ভেজায় রাখছি। তো এগুলো সব এখন আমি ভাজবো। সবাই আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়ে চুলায় চাল জ্বালিয়ে দিয়েছি। এখন হচ্ছে তেল দিয়ে দিব। তেলটা গরম হতে হতে ওইখানে আমি হচ্ছে সব কিছু রেডি করে নেব। তো এগুলো তো একটু ডুবো তেলে ভাজতে হয়, তাহলে এই জন্য আর কি তেল একটু বেশি দিলাম। তো এখন চলেন আলু ভর্তাটা আগে করে নিই। এখানে আলু ভর্তা করার জন্য আমি অল্প একটু কাঁচামরিচ দেব, কারণ হচ্ছে বাচ্চারাও তো খাবে, বেশি মরিচ দেওয়া যাবে না। তো পেঁয়াজ দিলাম, এবার হচ্ছে লবণ দিব পরিমাণ মতো, আর হচ্ছে পাঁচফোড়ন দিব। তো এখন আমি এই জায়গায় পাঁচফোড়ন দিলাম। এখন হচ্ছে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো আমার ভর্তা করা রেডি। এখন হচ্ছে আমি একটা শেপ দিয়ে নিব। দেখছেন এই যে মরিচগুলো সব একটার মধ্যে পড়ে যাচ্ছিল। তো এখন হচ্ছে আমরা একটা শেপ দিয়ে নিব। অনেকে আছে 2 হাত দিয়ে গোল গোল করে তারপর হচ্ছে 2 হাত দিয়ে চাপ দেয়। আমি ওটা করি না, আমার কাছে আর কি ভালো লাগে না। মানে ডান হাত বাঁ হাত 2 হাত খাবারের মধ্যে ঢুকাই দিলে এটা একটা কেমন না, এর জন্য আমি এইভাবেই করি। একটু ছোট ছোট করে বানাবো। আমি আর একটু বেশি নিতাম আগে, তো সবাই বলতো যে বেশি হয়ে যায় আলু ভর্তা, মানে আলু মানে ভালোভাবে আর কি এটা চপটা আর কি একদম ভালো হয় না আর কি, ভিতরে এটা কাঁচা কাঁচা রয়ে যায়। এই জন্য এখন একটু কম কম করে বানাই। একটা আলুতে দেখেন কতগুলো চপ হয়, যে অনেকগুলো চপ, 5টা চপ হয়। আর এই 5টা চপ বাজারে কিনতে গেলে 25 টাকা নেয় 5টা চপের দাম। আর একটা আলুর দাম আর কত টাকা পড়ে, এতটুকু একটু পেঁয়াজ লাগে মরিচ লাগে, অত বেশি কিছু লাগেও না। তো এখন হচ্ছে আমি পেঁয়াজও বানাবো। পেঁয়াজও বানানোর জন্য এখানে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে নেব। এই মরিচগুলো সবই লাগবে পেঁয়াজের জন্য। আর এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে নেব। যে এখন হচ্ছে লবণ দিব পরিমাণ মতো। তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিব। তারপর হচ্ছে পাঁচফোড়ন দিব। এখন এগুলোকে মেখে নেই ভালোভাবে। ভালোভাবে মাখা হয়ে গেলে তো এখন হচ্ছে আমি এই ডালগুলো দিয়ে দেবো এখানে। আমি পেঁয়াজও ভাজতে গেলে কেমন জানি মানে ছাড়া ছাড়া হয়ে যায়, ভেঙে সব গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো আজকে একটু ব্লেন্ডার করে নিয়েছি, এই জন্য দেখি কেমন হয় আর কি। আমরা হচ্ছে শুকনো ডালকে গুঁড়ো করে রাখি, তারপর হচ্ছে ওগুলোকে একটু মানে পেঁয়াজ বানানোর কিছুক্ষণ আগে ভেজায় রাখি, তারপর হচ্ছে ওগুলো দিয়ে বানাই। তো আজকে আমি না ওই ডালটাকে একটু ব্লেন্ডার করে নিয়েছি, আবার একটু চালের গুঁড়োও দিয়েছি সাথে। দেখি আজকে কেমন হয় আর কি, দেখি ভেঙে যায় নাকি, তো আপনাদেরকে দেখাবো। তো আর এই যে আমি হচ্ছে বেসনের মধ্যে এভাবে এগুলো দিয়ে দিয়েছি আর কি, বেগুনগুলো। আমাদের গ্রামের মানুষের সোজা সোজা সাপটা জীবন আর কি, অত কিছু করার টাইম নেই, এভাবে এখান থেকে উঠে উঠে দিয়ে দেবো। তো সবাই সাথে থাকুন। এখন আমি একটা একটা করে বেগুনি দিয়ে দিব এখানে। আমি বুঝি না বেগুনের মধ্যে ভরে না কেন এই এটা বেগুন সবসময়। আল্লাহ, হাতের মধ্যে একটু তেলের সেটা চলে আসছে। তো রান্না বান্না করতে গেলে খালি হাত পুড়ে যায়। বেগুনের সবসময় এমন নাজেহাল অবস্থা হয়, কী জন্য হয় আমি নিজেও জানি না। বেগুনের মধ্যে বেসন ভরতেই চায় না, লাগতেই চায় না। আর এই যে এরকম হয়। বাজারেরটা কত সুন্দর হয়, আমাদেরটাকে কেন এমন হয় আল্লাহ পাকেই ভালো জানে। যেমনই হোক নিজেরাই খাবো, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে বানাতে হবে, বানাইতেছি এটাই, আর কিছু না। তো
তো দেখুন আমার বেগুনির এক পাশ হয়ে গেছে, এখন হচ্ছে আমি উল্টে দিব আরেক পাশ ভাজার জন্য। এগুলো ভাজতে যে কি পরিমাণ তেল লাগে, এই তেল খেলে মানুষের অবস্থা শেষ। তো যেমন হচ্ছে আমি যেমন পেরেছি আর কি তেমনই ভাজতেছি। এটা নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ যে যেভাবে পারে সেভাবেই কাজ করে। তো আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। খারাপ হতে হতে একদিন ভালো হবে, এটাই স্বাভাবিক। এই হচ্ছে আমার বেগুনির ফাইনাল লুক, কেউ হাসাহাসি করবেন না। তো এখন হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিব। বেগুনতে হয়েই গেল, এখন হচ্ছে পেঁয়াজও ভাজার পালা। একটু চালটা বাড়াই দিই, নয়তো এগুলো ভেঙে যায়। এগুলো ভেঙে যাওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না এখন পর্যন্ত, যেটা থেকে আমি সংশোধন হতে পারি। তো যাই হোক, যেমনই হোক বানাইতে থাকি, যেখানে গিয়ে থাকে আর কি। বেগুনি ভালো হয় নাই তো কি হয়েছে, কিন্তু আমার পেঁয়াজগুলো সুন্দর হচ্ছে বানানো। এই যে দেখেন কত সুন্দর পেঁয়াজগুলো। সবাই মাশাআল্লাহ বলবেন, কেউ আবার নজর দিয়ে আবার বেগুনির মতো অবস্থা করে ফেলেন না আবার পেঁয়াজটাকে। এই তো আমার পেঁয়াজু বানানো শেষ, এখন হচ্ছে আমি আলুর চপ বানাবো। আলুর চপ বানানোর জন্য এখানে আবার তেল দিয়ে নিয়েছি। ওই তেল যা দিয়েছিলাম সব শেষ হয়ে গিয়েছিল, এখন হচ্ছে আলুর চপ দিয়ে দেবো একে একে। একটা একটা করে দিয়ে দিচ্ছি আলুর চপ। বেসন খালি কমই হয়ে যায়, যতগুলাই ততই কম হয়ে যায়। এত কম হয়ে যায় কেন বুঝি না, বেশি হয়ে গেলে কি করবে, এগুলো তো আর রাখা যায় না। তারপরে কমই হয়ে যায় সবসময়। এই তো আমার ইফতারি বানানো শেষ। এই যে এখানে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে আর কি এত ভিডিও করা সম্ভব হয় না, এই জন্য। এই তো এইখানে, আর এখানে হচ্ছে আমি সব কিছু কাটাকাটি করেও নিয়েছি, ইফতার বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।